করেছিলেন এবছরও ঠিক সেভাবেই অ্যাপ্লাই করতে হবে। এবছর এক্সট্রা সুবিধা যেটা পাওয়া যাবে, আপনি আগের বছর যে ফর্মটা ফিল আপ করেছেন আপনি কিন্তু এবার প্রিফিল্ড অবস্থায় আপনার অনেকগুলো ডেটা সেখানে পেয়ে যাবেন। এবং এক্সিস্টিং যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা গত বছর রেজিস্টার করেছিলেন এবছরও কিন্তু সেই মোবাইল নাম্বারটাই ব্যবহার করতে হবে। যদি কোনো কারণে মোবাইল নাম্বার চেঞ্জ হয় সেখানে কিন্তু চেঞ্জ মোবাইল বলে একটা অপশন পাবেন, সেইখান থেকেই কিন্তু আপনাকে মোবাইল নাম্বার চেঞ্জ করতে হবে। যদি সেটা করতে গিয়ে কোথাও প্রবলেম হয় তখন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে, সাব ডিভিশন অফিসে আপনাদের চিঠি করতে হবে, তারপরে ওটা চেঞ্জ করে আমরা এজেন্সির সাথে যোগাযোগ করে স্টেট লেভেলে ওটা করাবো। সুতরাং চেষ্টা করবেন যে গত বছর আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটা এখন দেখে রাখুন প্রত্যেকের ক্ষেত্রে মোবাইল নাম্বার চেঞ্জ হচ্ছে কিনা। তো এক্সিস্টিং মোবাইল নাম্বার দিয়েই আপনাকে ঢুকতে হবে, প্রিফিল্ড আপনি ফর্মটা পেয়ে যাবেন। আর লাস্ট ইয়ারের যে পারমিশন কপি সেটা ওখানেই থাকবে, সেটা আপনাকে আরেকবার আপলোড করতে হবে। তার সাথে গত বছর যা যা আপনার ডকুমেন্ট লেগেছিল সেইগুলো কিন্তু প্রত্যেকটাই লাগবে। ইলেকট্রিসিটির ক্ষেত্রে যেটা অনলাইন পেমেন্ট ওই পোর্টাল থেকেই হবে এরকম একটা আমরা জেনেছি। এখানে এসিডিসিএন এর আরএম সাহেব রয়েছেন, উনি ডিটেইল এটা বলে দেবেন এটা কিভাবে অনলাইন পোর্টাল থেকে করা যাবে কিনা, অথবা আগে থেকে ওখানে অফলাইনে ফিল আপ করে এসে আপনাকে ওই চালানটা আপলোড করতে হবে কিনা। যারা অ্যাপ্লাই করেছিলেন যে মোবাইল নাম্বারগুলো দিয়ে সেই নাম্বারগুলো দিয়েই এই বছর এই সিস্টেমে লগইন করতে হবে। আমরা মানে সেই ব্যাপারটাকে আমরা বজায় রেখেছি যাতে গত বছর আপনাদের তো জেলা ভিত্তিক আলাদা সিস্টেম ছিল, অনেক সবকটা জেলাতেই ছিল, এখানে এক জায়গায় আনাতে যাতে আমরা তথ্যগুলো পুরনো ইউজ করতে পারি সেই ডেটাবেসটা আমরা কালেক্ট করে এক জায়গায় এনেছি। তো সুতরাং সেই মোবাইল নাম্বারগুলো দিয়েই চেষ্টা করবেন যাতে লগইন করা যায়। আর সেই লগইন নাম্বারগুলো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পোর্টালের মাধ্যমেই মোবাইল নাম্বার মানে লগইনের নাম্বারটা কিভাবে চেঞ্জ করবেন আমি সেটা একবার দেখেন। তো আশা করি আপনারা সবাই ওই লিংকটা পেয়ে গেছেন, asan.wp.gov.in এটা উপরে মেনশন করা আছে, সেটা ক্লিক করলে আপনারা এরকম একটা হোম পেজ পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, নতুন যারা লাস্ট ইয়ার যারা এই অনলাইনের মাধ্যমে পারমিশন পেয়েছিলেন এই সিস্টেমে কিন্তু শুধু তারাই মানে অ্যাপ্লাই করতে পারবেন এই বছরের জন্য। কারণ নতুন করে যার নামটা এখানে রেজিস্টার করতে চাইছেন ফর লগইন, তো সেইখানে দুটো নাম্বারে ওটিপি যাবে, নতুন ফোন নাম্বারে একটা ওটিপি যাবে এবং লাস্ট ইয়ারের যে প্রেসিডেন্ট সেক্রেটারি নাম্বারটা এখানে দিচ্ছেন তার নাম্বারে একটা ওটিপি যাবে। এই দুটো ওটিপি এখানে দেওয়ার জায়গা হবে, জায়গাটায় ওটিপি দুটো ভ্যালিডেট করবে, করে নিয়ে তারপরে কন্টিনিউ করলে আপনাদের লগইনটা চেঞ্জ হয়ে যাবে। নেক্সট কাজ, এবার যে নতুন নাম্বারটা দিয়ে করলেন যদি চেঞ্জ রিকোয়েস্ট করার দরকার হয় তাহলে, অথবা লাস্ট ইয়ারের যদি মোবাইল নাম্বারটা এক্সিস্টিং হিসাবে থাকে সেই নাম্বার থেকেও আপনারা লগইন করতে পারবেন। মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন এবং গেট ওটিপি করে আপনারা লগইন করে যাবেন। লগইন করলে সিমিলারলি লাস্ট ইয়ারে আপনারা জানেন এরকম অ্যাপ্লাই বাটন আসবে একটা, যেটা ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডে ঢুকলেই দেখতে পাবেন যদি আপনারা এই নাম্বার থেকে অ্যাপ্লাই করে থাকেন বা পারমিশনটা পেয়ে থাকেন তাহলে দেখবেন এরকম একটা অনেক সব গ্রিন হয়ে আছে, এরকম একটা অ্যাপ্লিকেশনের কিছু ডিটেইল দেখা যাবে। সেটা হচ্ছে লাস্ট ইয়ারের যে আপনারা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভালটা পেয়েছিলেন সেটা। নিচে দেখুন ডাউনলোড পূজা পারমিশন বলে একটা গ্রিন কালারের বাটন আছে, যেটা ক্লিক করলে আপনারা লাস্ট ইয়ারের যে পারমিশনটা পেয়েছিলেন সেটা এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে, এটা পেয়ে যাবেন। এরপরে আপনার কি করণীয় আছে, উপরে দেখুন ফেস্টিভ্যাল সিলেক্ট করার জায়গা আছে, যেটা হচ্ছে টেস্ট দুর্গাপূজা বলে লেখা আছে, যেটা এখন আপনারা লগইন করে ঢুকলে দেখতে পাবেন দুর্গাপূজা 2025। সেটা ক্লিক করে অ্যাপ্লাই করলে আপনারা এরকম একটা স্ক্রিন পাবেন, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফাউন্ড, মানে আপনার এই নাম্বারের সাথে লাস্ট ইয়ারের একটা অ্যাপ্লিকেশন পাওয়া গেছে, তো আপনি ফার্দার করতে পারেন। ওকে করলে আপনার এরকম একটা ফর্ম ফিল আপের একটা স্টেজ আসবে, বাটন আসবে, সেটা ক্লিক করলে এইবারে আপনি ঢুকে গেলেন হচ্ছে ফর্ম ফিল আপের 6টা স্টেপ, 1 2 3 4 5 6 এই 6টা স্টেপের সাথে আপনারা অবগত আছেন, লাস্ট ইয়ারও আপনারা অ্যাপ্লাই করেছিলেন। সুতরাং সেই ডেটাটাই আমরা কিন্তু চেষ্টা করেছি প্রিফিল্ড অবস্থায় দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের পুরোটা ফিল আপ করতে না হয়। ইন কেস আপনাদের কোনো তথ্য যদি কারেকশনের দরকার হয় আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ফেস্টিভ্যাল স্টার্ট ডেট, এন্ড ডেট আর বাজেট এইগুলো ব্ল্যাঙ্ক থাকবে, কারণ এইগুলো হচ্ছে প্রত্যেক বছরই চেঞ্জ হয় স্বাভাবিকভাবে। বাকি তথ্য যেগুলো স্ট্যাটিক ডেটা সেগুলো আমরা প্রিফিল করে দিয়েছি। যদি আপনাদের প্রেসিডেন্ট বা সেক্রেটারির নাম বা মোবাইল নাম্বার পরিবর্তন হয় এই বছরের জন্য, সেক্ষেত্রে আপনারা এই প্রেসিডেন্ট সেক্রেটারির ডিটেইল যে পোর্শনটা আছে মাঝখানের গ্রুপটা,
সেখানে আপনারা তথ্যটা চেঞ্জ করে নিতে পারবেন। আর নিচে দেখুন একটা বক্স করা আছে ইমার্শন ডিটেইলস এর মধ্যে। আমি শুধু যেগুলো চেঞ্জ হয়েছে আমি সেগুলোতে হাইলাইট করছি, বাকি সবকটাতে বলছি না, কারণ সব সেমই আছে মোটামুটি। ইমার্শনের যদি কোনো প্রসেসন বেরোয় আপনার ইমার্শনের জন্য, সেক্ষেত্রে যদি ইয়েস করেন তাহলে আপনাদের অ্যাডিশনাল দুটো ডকুমেন্ট লাস্টে গিয়ে ডকুমেন্ট অ্যাটাচমেন্ট পার্টে গিয়ে দিতে হবে। আদারওয়াইজ যদি ইমার্শনের জন্য কোনো প্রসেসন না বেরোয় তাহলে এটা নো করে আপনি বাকি তথ্যগুলো ফিল আপ করে সেভ এন্ড কন্টিনিউ করে যাবেন। এটা হচ্ছে জেনারেল আপনার ইনফরমেশনের পেজ। নেক্সট আসছে ল্যান্ড রিলেটেড ইনফরমেশন। এখানেও সেম কিছুই নেই, আপনাদের গভর্নমেন্ট প্রাইভেট যে রকম ল্যান্ড হবে আপনি সেই তথ্যগুলো দেবেন, এনওসি নিয়েছেন কিনা ইয়েস নো করে সেভ এন্ড কন্টিনিউ করে যাবেন। ইলেকট্রিসিটি রিলেটেড ইনফরমেশন, লাস্ট ইয়ারের কনজিউমার নাম্বারটা এখানে দিতে হবে, লোড কতটা নিচ্ছেন সেটা দিতে হবে, ইলেকট্রিশিয়ানের ডিটেইল গুলো দেবেন, লাইসেন্স নাম্বার দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। এগুলো সব সেমই আছে, আপনারা সবাই জানেন। এবং ফায়ারের ইনফরমেশন এটাও সেম আছে, আমি প্রত্যেকটা ফিল্ড নিয়ে যাচ্ছি না ডিটেইলে। নেক্সট হচ্ছে পলিউশনের পার্ট। লাস্ট ইয়ারে পলিউশনে আপনাদের যেটা করতে হতো, এখানে একটা লিংক দেওয়া ছিল, সেই লিংকে গিয়ে আপনারা একটা ফর্ম ফিল আপ করতেন এবং সেই একটা ডকুমেন্ট ডাউনলোড করে আবার পিসিবি কে মেইল করতে হতো, পিসিবি থেকে আবার হয়তো কোনো অ্যাপ্রুভাল আসতো। তো এই জিনিসটা এই বছর আর করতে হচ্ছে না। তো আপনাদের এখানে পিসিবি একটা এই বছর নিচ্ছেন ওরা একটা ফরম্যাটের একটা তথ্য, কিছু আন্ডারটেকিং ক্লাবের কমিটি থেকে, সেটা আমরা এই সিস্টেমের মধ্যে দিয়ে রেখেছি। তো এই 5 নম্বর পার্টের যে পিসিবির ডিক্লারেশন, সেখানে জাস্ট একটা চেক বক্স আছে, সেটা চেক করে নেক্সট স্টেপে গেলে তারপরে হচ্ছে আপনার মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডকুমেন্টেশন, কি কি তথ্যগুলো লাগবে। আমি প্রথম থেকে পড়ি। সেফটি ডিক্লারেশন ফর্ম ফর টেম্পোরারি পূজা কানেকশন। এসিডিসিএল এর একটা ফরম্যাট আছে যেটা আমরা অলরেডি এখানে অ্যাটাচ করে রেখেছি, যেটা আমরা আপনারা অ্যাপ্লিকেন্টরা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে আপনারা আপলোড করে দেবেন। সাইট প্ল্যান আছে, কারেন্ট ইয়ারের যে এনওসি আছে সেই এনওসির একটা অ্যাটাচমেন্টও এখানে আপনাদের সিস্টেমের মধ্যে পেয়ে যাবেন যখন আপনারা লগইন করবেন। সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ফিল আপ করে একটা ফরম্যাট, প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া হয়েছে, সেটা আপনারা করে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে ফেস্টিভ্যাল বাজেটের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা বাজেট রিলেটেড ডকুমেন্ট আপলোড করতে হবে। আর হচ্ছে পিসিবির আন্ডারটেকিং যেটা বলছিলাম, সেখানে একটা প্রেসক্রাইব ফরম্যাট আমাদের দেওয়া আছে, যেটা আপনাকে ডাউনলোড করতে হবে। করলে কিছু আপনাদের ক্লাব কমিটির কিছু তথ্য নিয়েই অটোমেটিক ডাউনলোড হবে, আপনাকে শুধু স্ট্যাম্প সিগনেচার করে এবং যদি কিছু ফিল আপ করার থাকে সেগুলো করে নিয়ে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। নেক্সট হচ্ছে ইলেকট্রিশিয়ানের ডিক্লারেশন, সেটাও ফরম্যাট দেওয়া আছে। ডেকোরেটরস এর ডিক্লারেশন, এখানেও ফরম্যাট দেওয়া আছে। এরপরে হচ্ছে সিগনেচার অফ প্রেসিডেন্ট সেক্রেটারি, সেম আছে। তিনটে অ্যাডিশনাল ফিল্ড আছে, যেটা হচ্ছে যদি রুট চার্টটা আপনারা ফ্রন্ট পেজে জেনারেল ইনফরমেশনে যদি রুট চার্ট ইমার্শনের জন্য প্রসেসন হবে ইয়েস যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে দুটো অ্যাডিশনাল ফিল্ড এখানে খুলছে। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার ইমার্শনের রুট চার্ট কি ছিল, আর হচ্ছে কারেন্ট ইয়ারের কি কোন রুটে ইমার্শনটা প্রসেসনটা হবে। এই দুটো পিডিএফ ফাইল আপনাকে এই বছরের জন্য আপলোড করতে হবে। আর আরেকটা হচ্ছে আপনার ভলান্টিয়ারের যে অ্যাটাচমেন্ট, ভলান্টিয়ারের লিস্ট, সেটার একটা পিডিএফ কপি এখানে আপলোড করে চেক বক্সটা ক্লিক করে দিয়ে আপনি সেভ এন্ড কন্টিনিউ করতে পারবেন। এটা হবে আপনার ইনিশিয়ালি ফর্মটা ফিল আপ করতে পারবেন। আমি তাও আরেকবার বলে রাখি, এই ফিল্ড মানে অ্যাটাচমেন্টের পরে কিন্তু আপনি কোনো রকম ভাবে মডিফাই করতে পারবেন না অ্যাপ্লিকেন্ট, যতক্ষণ না কনসার্ন অথরিটি থেকে কোনো অবজেকশন আসছে সিস্টেমে। তো সেই জন্য ভালো করে তথ্যগুলো দেখে ফিল আপ করতে হবে। করার পরে আপনারা একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন এবং এসএমএস এর মাধ্যমে ইনফরমেশন পাবেন, যে মেল আইডিটা থাকবে সেখানেও আপনাদের নোটিফিকেশন যাবে যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, তারপরে অ্যাপ্রুভাল এনওসি এসেছে এবং যদি কোনো অবজেকশন থাকে সেই অবজেকশনের ইনফরমেশন সমস্ত কিছু এসএমএস এবং মেলে পাবেন যে ইউজারের যার সাথে ট্যাগ আছে। নেক্সট অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেন্টরা একটা অ্যাপ্লিকেশন এরকম ভাবে দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম, যেগুলো আপনারা জানেন। নতুন পার্ট যেটা, সেটা হচ্ছে আপনারা ড্যাশবোর্ডে দেখতে পাবেন এরকম দুটো বাটন আছে, একটা হচ্ছে পে অনলাইন আর একটা পে অফলাইন। এসিডিসিএল এর যে পেমেন্ট বা ইলেকট্রিসিটি পেমেন্টের জন্য আপনারা অনলাইন পেমেন্ট করবেন, ক্লিক করবেন, করলে আপনারা একটা ফর্ম পাবেন যেখানে আপনাকে সাপ্লাই অফিসটা সিলেক্ট করতে হবে, ফেস্টিভ্যাল স্টার্ট ডেট এন্ড ডেটটা সিলেক্ট করতে হবে, যে আপনার টেম্পোরারি কানেকশনটা ডিউরেশনটা কি, আর হচ্ছে আপনার কত কিলোওয়াটের লোড আপনারা ইউজ করবেন। এই তথ্যগুলো দিয়ে চেকবক্স দুটো আন্ডারটেকিং ক্লিক করে আপডেট করে দিলে এটা অটোমেটিক্যালি তাদের সিস্টেমে চলে যাবে এবং তারা তাদের রিকোয়ার্ড টাইম অনুযায়ী তারা একটা কোটেশন জেনারেট করবেন। তাদের যেরকম ভেরিফিকেশন হবে, কোটেশন জেনারেট করলে আপনারা আপনাদের সিস্টেমের মধ্যেই দেখতে পাবেন।
আপনারা যখনই কোটেশনে সাবমিট করে দেবেন তারপরে ড্যাশবোর্ডে আপনারা এরকম দেখতে পাবেন কোটেশন রিকোয়েস্টিং ওয়েটিং ফর রিপ্লাই। যখন কোটেশনটা আপনাদের জেনারেট হয়ে যাবে, আপনাদের এসএমএস এ একটা মেসেজ যাবে ফোন নাম্বারে যে আপনাদের কোটেশনটা জেনারেট হয়ে গেছে, এত টাকা আপনাকে পে করতে হবে। তো সেই সময় আপনি এইখানে লগইন করে এখানে দেখতে পাবেন অ্যামাউন্টটা যে কত টাকা পে করতে হবে। ক্লিক করলে এসিডিসিএল পোর্টালে চলে যাবে, তারপরে যেরকম পেমেন্টের প্রসেস হয় সেরকম ভাবে তাদের সিস্টেমের মধ্যে হবে। ইন কেস যদি কোনো অনলাইনে সমস্যা হয়, অফলাইন পে অফলাইন পে এই সিস্টেমটা আমাদের রাখা আছে। যদি কোনো অনলাইনে আপনাদের পেমেন্ট করতে অসুবিধা হয় অ্যাপ্লিকেন্টকে, সেক্ষেত্রে তারা সাপ্লাই অফিসে যেরকম যেতেন সেরকম ভাবেই তারা গিয়ে কোটেশন জেনারেট করে পেমেন্ট করে পেমেন্টের স্লিপটা আপলোড করে দেবে। পে অফলাইনে কি কি অপশন আছে এখানে হচ্ছে